নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকে তোমরা সকলেই জানতে ইন্ডিয়ার সাথে মালয়েশিয়ার একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হলো। তো ম্যাচটার প্লেইং 11 নিয়ে কথা বলতে গেলে আজকে কিন্তু ইরফান ইয়াদওয়াতকে প্রথম থেকে শুরু করান কোচ রোকা। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ম্যাচে দেখো, আমি তোমাদেরকে এর আগেও একাধিকবার আলোচনা করেছি যে গুরপ্রীত সিং সান্ধু তার কিন্তু এবারে অবস্থা খুবই খারাপ। মানে প্রথম দিকে আইএসএলে বেশ ভালো খেলছিল, কিন্তু যত দিন গড়িয়েছে এই লাস্ট দুটো ম্যাচে তোমরা দেখেছো অপোনেন্টদের অ্যাসিস্ট করিয়ে কিন্তু দলের অবস্থা খারাপ করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। সেই গুরপ্রীতকে বারংবার সুযোগ দেওয়া হয়, ভিশাল কায়েতকে সুযোগ দেওয়ার কোনো রকম প্রয়োজনই মনে করেন না বর্তমান কোচ রোকা। এর আগে কিন্তু ইগর স্টিমাচ যেটা করেছেন সেটা রোকাও বহন করে চলেছে, এবং আজকে সেই গুরপ্রীত কি জঘন্যভাবে গোল খাইয়েছে তোমরা সকলেই দেখেছো। ওই গোলটা কোনোভাবেই কিন্তু গোল হয় না, সেটাকে একদম ইজিয়েস্ট একটা গোল কিন্তু মালয়েশিয়া করে গেছে। জঘন্য মানে পারফরমেন্স ওই জায়গাটায় কিন্তু দিয়েছে গুরপ্রীত। তো অবশ্যই কিন্তু ভিশাল কায়েতকে সুযোগ দেওয়া উচিত। ফালতু ফালতু বেকার একটা প্লেয়ারকে বসিয়ে রেখে জাতীয় দলের তার জার্সি গায়ে কিন্তু নামার অধিকার অবশ্যই রয়েছে। গুরপ্রীতের থেকে বর্তমানে দাঁড়িয়ে অনেক বেটার গোলকিপার কিন্তু ভিশাল কায়েত। তো অবশ্যই ভিশাল কায়েতকে সুযোগ দেওয়া উচিত। তো প্রথম গোলটা তোমরা সকলেই দেখেছো, গুরপ্রীতের ভুলে কিন্তু খেয়েছে, এবং ইন্ডিয়া যে গোলটা করেছে সেটা রাহুল ভেকে। তো রাহুল ভেকে কিন্তু দুর্দান্ত গোলটা করেছে। তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায়, তো দেখো ম্যাচটা কিন্তু আজকে কিন্তু ভারত বেশ ভালোই খেলেছে, কিন্তু আরও বেটার খেলা উচিত ছিল, আরও বেটার খেলতে পারতো। তো একটা দেখো, একটা গোল করার লোকের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। একটা স্ট্রাইকার, ভালো স্ট্রাইকার যে মানে গোল করবে, সেই সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। তো জিথিন এমএসকে আরও অনেক আগে নামালে বেটার হতো, অনেকটাই লাস্টের দিকে তাকে নামানো হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবং ছান থেকে যদি বাঁদিকে নিয়ে গিয়ে ডান দিকে মনবীরকে নামানো হতো বেটার হতো, কিন্তু সেখানে ছান থেকে তুলে নিয়ে মনবীরকে নামানো হলো। এই হচ্ছে ব্যাপার। আমাদের ভারত এখনও অবধি কিন্তু রোকার আন্ডারে এসেও কিন্তু জয়লাভ করতে পারলো না ভারত। তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।